বকেয়া ডিএ নিয়ে রাজ্যে চর্চার শেষ নেই। রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে পদক্ষেপ করেছে রাজ্য। সম্প্রতি কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। তবে এ পর্যন্ত বকেয়া মেলেনি বলেই অভিযোগ। এর মধ্যেই মলয় মুখোপাধ্যায় দিয়েছেন বড় খবর। সূত্রের খবর, চলতি সপ্তাহে মিলতে পারে বকেয়া। দুদিন আগে বকেয়া ডিএ ইস্যুতে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছিলেন, আদেশনামা জারি হলেও কেন এখনো বকেয়া মহার্ঘ ত্রাণ পেলেন না কলকাতা পৌর কর্পোরেশনের এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের। সমাজ মাধ্যমে তিনি লিখেছিলেন, কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএর আদেশনামা প্রকাশ পেয়েছে গত 7 জুলাই 2026। এরপর 13 জুলাই, অথচ এখনো বকেয়া ডিএর দেখা নেই। হচ্ছেটা কি? এই ধরনের পোস্ট নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। এরই মধ্যে বৃহস্পতিবার ফের একটি পোস্টে বকেয়া ছাড়ার উল্লেখ করেছেন তিনি। সমাজ মাধ্যমে কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে জানতে পারা গিয়েছে শুক্রবার অর্থাৎ 17 জুলাই থেকেই সোমবারের মধ্যে কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনারদের বকেয়া ডিএ ব্যাংকে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে প্রশ্ন উঠছে, তাহলে কি শুক্রবার থেকে বকেয়া ঢুকবে পেনশনারদের অ্যাকাউন্টে? মলয়বাবুর পোস্টের পর আশাবাদী অনেকেই। উল্লেখ্য, সম্প্রতি কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের 1-4-8 থেকে 31-12-19 পর্যন্ত পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। সরকার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে সংরক্ষিত অতীতের পেনশন বিতরণের বিবরণ উপলব্ধ না থাকার কারণেই কলকাতা পৌর কর্পোরেশন অর্থাৎ কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে রয়েছে। রাজ্য সরকার কেএমসি এলাকার বিভিন্ন ব্যাংক থেকে পেনশন বা পারিবারিক পেনশন গ্রহণকারী পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের 2008 থেকে 2019 সময়কালের জন্য ডিআরের আনুমানিক বকেয়ার 50% প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে বলে সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, আনুমানিক হিসেবের ওপর 50% টাকা পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক।